আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচ। আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য মোটামুটি সবাই প্রস্তুত। মানে প্রস্তুত না হলে তো এত পরিমাণে কমেন্ট আসতো না যে ভাইয়া কি কি বই কিনতে হবে, কি কি বই কিনবো আর প্রিপারেশন নিব। কারণ কি, যেহেতু ভর্তি পরীক্ষা হবে এবং পরীক্ষাতে অংশগ্রহণ করতেই হবে, সেক্ষেত্রে বসে থাকার কোনো সুযোগ নাই। ঠিক আছে, বসে থাকার কোনো সুযোগ নাই। অনেক সময় নষ্ট করেছি পরীক্ষার পরবর্তীতে। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা একটা গাফিলতি ছিল যে তারা আগে থেকে বলতে পারতো যে আমরা ভর্তি পরীক্ষার আয়োজন করব। তারপর যাই হোক, যা বলেছে যখন এবং পরীক্ষার আয়োজন যখন করবে তখন তার বসে থাকার মতো কোনো সুযোগ নাই। অবশ্যই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, কিন্তু এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলেবাস প্রকাশ করে নাই। তবে আমাদের কিন্তু বসে থাকার মতো কোনো অপশন নাই, যেহেতু আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়, আমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষায়, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেও এই ভর্তি পরীক্ষা নিয়েছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু একটা আইডিয়া নিয়ে পড়াশোনাটা স্টার্ট করে দিতে পারি। বসে থাকার মতো কোনো সুযোগ নাই। যারা এখন বসে থাকবে এবং অপেক্ষায় আছে যে সিলেবাস প্রকাশ পেলে পড়াশোনাটা শুরু করব, তাদের ওই ভর্তি পরীক্ষার রেজাল্ট ঠিক ওই রকমই হবে যেভাবে এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টের পর হয়েছিল। আমাদের বসে থাকার মতো কোনো সুযোগ নেই। এখন যেটুকু এগিয়ে রাখবে এইটুকুই তোমাকে সবার থেকে এগিয়ে রাখবে। যেহেতু তোমরা এখন কোচিং করছো না, কোনো জায়গাতে অংশগ্রহণ করছো না, তুমি বাসায় বসে যা প্রিপারেশন নিবে এই প্রিপারেশনের উপরেই তোমাকে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে বসে থাকার মতো কোনো সুযোগ নাই। আমি আজকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে কি কি বই কিনবো প্রথম দিন থেকে কমেন্ট শুনে আসছি। কি কি বই কিনতে হবে, কোন বইটা পড়লে আমি ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবো, প্রথম দিক থেকে শুনে আসছি। আমি এই কয়েকদিন যাবত অ্যানালাইসিস করেছি যে শিক্ষার্থীদের কোন বইগুলো সাজেস্ট করা যায়, বিভিন্ন ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে এরা কোন বই পড়ছে, এদের কোন বই থেকে প্রশ্ন কমন আসছে, প্রতি বছর যে গুচ্ছের ভর্তি পরীক্ষা হয় এখান থেকে কোন প্রশ্নগুলো কমন আসছে, কোন জায়গা থেকে কমন আসছে, সবকিছু অ্যানালাইসিস করে পরবর্তীতে বুঝতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে এদেরকে আসলে এই বইগুলো সাজেস্ট করা যায়। এখান থেকে ইনশাল্লাহ তোমরা ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। প্রথমত আমরা যদি দেখি, আমাদের তিনটা গ্রুপ আছে, বিজ্ঞান, মানবিক, ব্যবসা। তিনটা গ্রুপের আবার সাবজেক্ট ভিন্ন ভিন্ন। কারণ কি, ওই যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো অবশ্যই মাস্ট বি, ভর্তি পরীক্ষার সময় গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো তো থাকবেই। আমরা 14-15 শিক্ষাবর্ষের ক্ষেত্রে দেখেছিলাম আলাদা আলাদা গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো। তবে এখানে একটু ভাবনার বিষয় যে শিক্ষা বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রুপ ভিত্তিক সাবজেক্টের ভিতর কোন কোন সাবজেক্টে আমাদের পরীক্ষা দিতে হবে এইটা তারা নির্ধারণ করবে। এইটা আমরা এখন আনুমানিক নির্ধারণ করতে পারি না। 2014-15 শিক্ষাবর্ষে যে আমাদের পদার্থবিজ্ঞান, আমাদের জীববিজ্ঞান বা অন্যান্য গ্রুপ ভিত্তিক সাবজেক্ট যেগুলো ছিল, এই 25 সালে যে পরীক্ষাটা হবে, এই 25 সালে এসে যে সেম কোয়ালিটির সাবজেক্টগুলো থাকবে এর কিন্তু কোনো মানে নেই। পরিবর্তন হতেই পারে। তারা বলতে পারে যে আগে এইগুলো হয়েছিল এখন এই সাবজেক্টগুলো পরীক্ষা নাও, বলতেই পারে। সেক্ষেত্রে আমরা গ্রুপ ভিত্তিক সাবজেক্টে আগেই হাত দিব না, কিন্তু বসে তো থাকবো না। প্রত্যেকটা বিভাগে কমন কয়েকটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, বাংলা, ইংরেজি এবং সেই সাথে সাধারণ জ্ঞান। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আপনি যে বাংলার কথা বললেন, বাংলা প্রথম থেকে দ্বিতীয় থেকে দুইটা থেকে কি প্রশ্ন আসবে? আপনি যে ইংরেজির কথা বলেন, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই পড়তে হবে না শুধুমাত্র সেকেন্ড পেপার পড়বো? এই টোটাল প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওটাতেই পেয়ে যাবে। ঠিক আছে, প্রথমত আমি যদি বলি, যেহেতু প্রত্যেকটা গ্রুপে কমন কয়েকটা সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই তিনটা বিষয় প্রত্যেকটা গ্রুপে কমন আছে। আমরা গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোর আলোচনা পরে করি। ওই গ্রুপ ভিত্তিক সাবজেক্ট বাদেও আমাদের এই তিনটা সাবজেক্ট থেকে প্রচুর পরিমাণে প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে আমরা নোটিশ প্রকাশের আগ পর্যন্ত এই তিনটাকে কমপ্লিট করি না, তার পরবর্তীতে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো ধরবো, তখন তাদের পর্যাপ্ত পরিমাণ সময় এখানে দিতে পারি। ঠিক আছে, এই তিনটা সাবজেক্টের বই যাদের কাছে আছে আলহামদুলিল্লাহ বই থেকে সুন্দর মতো একটা প্রিপারেশন নেবে। অলরেডি যাদের কাছে বই আছে আমার পূর্ববর্তী ভিডিও দেখে অনেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করে দিয়েছে। আমাদের যেহেতু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, আমাদের কিন্তু বইতে ওইভাবে এমসিকিউ গুছিয়ে দেওয়া নেই, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো গুছিয়ে দেওয়া নেই যে আমরা ওইগুলো পড়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিব। হ্যাঁ, আমরা মূল বইটা কমপ্লিট করতে পারি। মূল বই কমপ্লিট করলে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, আমরা আশা করছি যে আমাদের এইচএসসি 24 পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাসটা ছিল সেই সিলেবাস থেকেই আশা করি একটা সিলেবাস তৈরি করা হবে ভর্তি পরীক্ষার জন্য, এবং ওই সিলেবাসটাই আমি শিক্ষার্থীদেরকে কমপ্লিট করতে বলছিলাম যে তোমরা ওই সিলেবাসটাই কমপ্লিট করো। তারপর পরবর্তীতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য অপেক্ষা করব যে তারা পূর্ণাঙ্গ সিলেবাস দেয় নাকি ওই সংক্ষিপ্ত সিলেবাসটাই রাখে। আশা করা যাচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসটাই থাকবে। যাই হোক, প্রথমত মূল বই থেকে প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবে মূল বই থেকে সবগুলো সাবজেক্টের যেগুলো আমাদের আবশ্যিক প্রত্যেকটা গ্রুপের জন্য, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, মূল বই থেকে প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবে। সাধারণ জ্ঞানের জন্য আবার প্রশ্ন আসে যে ভাই সাধারণ জ্ঞানের জন্য কোন বইটা পড়বো? আমাদের তো সাধারণ জ্ঞান বই নাই,
তাহলে আমরা সাধারণ জ্ঞান যে প্রশ্ন কমন পাবো, কোন বই থেকে প্রিপারেশন নিয়ে প্রশ্ন কমন পাবো, হ্যাঁ সেইটাও আমার কাছে আছে। এই যে কাগজে আমি লিখে রেখেছি, মানে টোটালি অ্যানালাইসিস করে যেগুলো বুঝলাম কাগজে আমি লিখে রেখেছি, ঠিক আছে। প্রথমত যাদের বই নাই মূল বইটা দরকারি সংগ্রহ করো। তুমি যে বারবার করে বই কিনবো বলছো, তুমি কিনো না। বাংলা প্রথম পত্র যে বইগুলো তুমি বিক্রি করে ফেলেছো ওইগুলো এবার সংগ্রহ করে নিয়ে আসো, নয়তো বা কিনে নিয়ে আসো, এখান থেকে একটা বেস্ট প্রিপারেশন নিব। দ্বিতীয়ত বারবার করে বই কেনার কথা যে বলছো, আমি গ্রুপ ভিত্তিক সাবজেক্টের দিকে তোমাদেরকে আগেই নিব না। কারণ হচ্ছে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে এটা আমরা আগেই বলতে পারি না। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন জানাবে তখন আমরা একমাত্র জানতে পারবো। যেহেতু আবশ্যিক কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো থেকে প্রত্যেকটা গ্রুপেই পরীক্ষা হয়, ওইগুলো নিয়ে আমরা শুধুমাত্র কথা বলছি। এই কয়েকদিন সময় তোমরা ওইগুলো কমপ্লিট করো। একটা সাবজেক্ট কমপ্লিট করা চারটাখানি কথা না, অনেকটা সময়। ওইগুলো কমপ্লিট করো। প্রথমত প্রিপারেশনটা হবে মূল বই থেকে, তার পরবর্তীতে কোন বইটা কিনে এখন একেবারে টোটালি প্রিপারেশন শুরু করে দিব, ঠিক আছে। সাধারণত গুচ্ছতে যে পরীক্ষাগুলো হয় ওদের পরীক্ষার সিস্টেমটা আর আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিস্টেমটা কিছুটা মিল আছে, পরিপূর্ণ মিল নাই, কিছুটা মিল আছে। আমি গুচ্ছে দেখেছি পূর্ববর্তী বছরে যে পরীক্ষাগুলো হয়েছে, গুচ্ছের শিক্ষার্থীরা যেই বইগুলো থেকে প্রিপারেশন নিয়েছে ওইখান থেকে প্রায় অধিকাংশ প্রশ্ন কমন আসছে, ঠিক আছে। সেটা হচ্ছে জয়কলির কিছু বই থেকে অধিকাংশ, প্রায় ধরতে গেলে প্রশ্নগুলো কমন আসছে। অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষাতেও আসছে, কিন্তু গুচ্ছ পরীক্ষার সাথে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কিছুটা মিল আছে, এবং মিল থাকার কারণে তাদের যেহেতু ওই বইগুলো থেকে প্রশ্ন কমন আসে, সেক্ষেত্রে আমাদেরও আসতে পারে। আমরা বাংলা প্রথম পত্রের জন্য আলাদাভাবে আমরা এমসিকিউ চাচ্ছি, যে যেহেতু এমসিকিউর উপরই পরীক্ষা দিব, আলাদা করে এমসিকিউ একটা বই কিনি না যেখান থেকে আমি শুধুমাত্র এমসিকিউ প্রিপারেশন নিব। আমরা ইংরেজির জন্য চাচ্ছি, যেহেতু ইংরেজি থেকেই পরীক্ষা দিব, আলাদা করে একটা বই কিনি না যেখান থেকে শুধুমাত্র ইংরেজি প্রিপারেশন নিব। এবং প্রশ্ন থাকে না, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র নাকি শুধুমাত্র বাংলা প্রথম পত্রের জন্য প্রিপারেশন নিব, ইংরেজি প্রথম দ্বিতীয় নাকি শুধুমাত্র ইংরেজির জন্য প্রিপারেশন নিব। আবার অনেকে বলে ভাই সাধারণ জ্ঞান, আমাদের তো সাধারণ জ্ঞান বই নাই, সেক্ষেত্রে কোন বইটা কিনবো, ঠিক আছে। এই জয়কলি তোমাকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। যেহেতু গুচ্ছের পরীক্ষা আমাদের সেম সিস্টেমে হবে, মানে টোটালি মিল নাই কিন্তু কিছুটা মিল আছে, অন্যান্যগুলোর থেকে গুচ্ছের সাথে কিছুটা মিল আছে। যেহেতু গুচ্ছ এখান থেকে প্রিপারেশন নিয়ে টোটালি প্রশ্ন কমন পাচ্ছে ভর্তি পরীক্ষায়, সেক্ষেত্রে আমরা কেন নয়, আমরাও ওইখান থেকে প্রিপারেশন নিতে পারি। অবশ্যই মাস্ট বি আমরাও কমন পাবো, গুচ্ছ কমন পাচ্ছে, সেখানে আমাদের 100%ই কমন থাকার কথা, ঠিক আছে। আমি সেই বইগুলো সাজেস্ট করি যেগুলো তোমরা লাইব্রেরিতে গিয়ে এখন খুঁজতে পারো বা এখন সংগ্রহ করতে পারো। যদিও সিলেবাস প্রকাশের আগে আসলে এই বিষয়ে কথা বলা উচিত না, যে শিক্ষার্থীদের টাকা নষ্ট হয়ে গেল সিলেবাস প্রকাশের আগে। যারা বলছো ভাইয়া কি বই কিনবো তাদের জন্য জাস্ট সাজেস্ট, ঠিক আছে। তোমরা সিলেবাস প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু যারা এখন এগিয়ে থাকবে ওরা তোমাদের থেকে এগিয়েই থাকবে, ওরা আর কখনো পিছনে পড়বে না, ঠিক আছে। প্রথমত জয়কলির বাংলা প্রিপারেশনের জন্য জয়কলির বাংলা বিচিত্রা বইটা কিনতে পারো। বাংলার প্রিপারেশনের জন্য জয়কলির বাংলা বিচিত্রা বইটা কিনতে পারো। ওইখানে আমার মনে হয় বাংলার জন্য তোমাদের পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন হয়ে যাবে। তার পরবর্তীতে ইংরেজির জন্য জয়কলির ইংলিশ বিচিত্রা বইটা কিনবে, ঠিক আছে। জয়কলির ইংলিশ বিচিত্রা বা ইংরেজি বিচিত্রা বইটা কিনবে। আশা করি এখান থেকে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ইংরেজির পুরো প্রিপারেশনটা হয়ে যাবে, ঠিক আছে। 3 নম্বরে সাধারণ জ্ঞানের জন্য সব থেকে বেশি পরিমাণ কমেন্ট আসে যে সাধারণ জ্ঞানের জন্য প্রিপারেশন নিব কোন জায়গা থেকে। সাধারণ জ্ঞানের জন্য জয়কলির জিকে লাইব্রেরিতে গিয়ে বললেই হবে যে জয়কলির জিকে বইটা চাই সাধারণ জ্ঞানের জন্য, তারা তোমাদেরকে দেখিয়ে দিবে 3টা বই, জয়কলির বাংলা বিচিত্রা, ইংলিশ বিচিত্রা, জয়কলির জিকে, ঠিক আছে। এই 3টা বই বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এনাফ। এই 3টা বই থেকে বেস্ট একটা প্রিপারেশন তোমরা আশা করি নিতে পারবে। বারবার করে যে কমেন্টগুলো আসছিল হঠাৎ করে আসলে কিছু বলা যায় না, আগে অ্যানালিসিস করতে হয় যে আমাদের সাথে গুচ্ছের কিছুটা মিল আছে। যেহেতু গুচ্ছের কিছুটা মিল আছে, আচ্ছা দেখি তো গুচ্ছ প্রতি বছর কোন জায়গা থেকে পড়ে প্রশ্ন কমন পায়, পরবর্তী দেখে জয়কলি থেকে তারা বেস্ট প্রিপারেশন নিচ্ছে, ওইখান থেকে প্রশ্ন কমন পাচ্ছে। সেক্ষেত্রে গুচ্ছ যদি ওইখান থেকে প্রশ্ন কমন পায় তাহলে আমরা কেন নয়। আবার সাজেশন দিলেও তো আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টেরও অনেক বই আছে, ওইগুলো সাজেশন দেওয়া যাচ্ছে না, কারণ কি গ্রুপ ভিত্তিক সাবজেক্টের কোন সাবজেক্টটা পরীক্ষা হবে আগে আন্দাজে বলা যায়, একদমই বলা যায় না। যেহেতু বলা যায় না, কিছু কমন সাবজেক্ট আছে যেগুলো থেকে প্রায় প্রত্যেকটা গ্রুপের পরীক্ষা হবে, তাহলে ওইগুলো নিয়ে কথা বলি। আমার মনে হয় যে এই 3টা বই কেনার পর এগুলো কমপ্লিট করতে করতেই তোমাদের ওই সিলেবাসটা প্রকাশ পেয়ে যাবে, বা এমনও হতে পারে ওই সিলেবাস প্রকাশের আগে এই 3টা বইয়ের একটাও তোমরা কমপ্লিট করতে পারো না, কারণ কি পড়া তো অল্প না। কিন্তু আশা করা যাচ্ছে এগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ এখান থেকে এমসিকিউ কমন পাবে। প্রথমত মূল বইটা সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করবে, কমপ্লিট করার পরবর্তীতে এই 3টা বই সংগ্রহ করে এই 3টা বই থেকে বেস্ট প্রিপারেশন নাও,
ইনশাল্লাহ এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রশ্নগুলো কমন থাকবে, যেহেতু গুচ্ছ কমন পাচ্ছে আমরা অবশ্যই মাস্ট বি টোটাল প্রশ্নগুলোই কমন পাবো এখান থেকে, তাহলে টেনশন কিসের? কিনে ফেলো যারা কিনতে চাচ্ছ। আর যারা মনে করছো যে সিলেবাস প্রকাশ পাক, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে জানাক, হ্যাঁ জানাক, কোনো প্রবলেম নেই, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাক, তার পরবর্তীতে আমরা কিনি। কিন্তু যারা বারবার করে কমেন্ট করছিলে যে ভাই আমি একটু এগিয়ে থাকতে চাই, হ্যাঁ তাদের জন্য যে সাজেস্ট করে দিলাম। আশা করি ক্লিয়ারলি তথ্য পেয়ে গেছো এবং তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো। শুধুমাত্র এই বিষয় না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিষয় হবে যে কোনো আপডেট তোমরা যাতে মাস্ট বি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তার জন্য যা কিছু করণীয় সবকিছু আমরা করবো। এবং যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।